হাঁড়ি, কড়াই, বাটি, ঘটি, হাতা, খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে। তারা কেন দুটো করে সিলিন্ডার ফ্রিতে দিচ্ছে না? পশ্চিম এশিয়ায় যুদ্ধ হচ্ছে আর তার সরাসরি প্রভাব এসে পড়েছে আমার আপনার রান্নাঘরে। ইরান বনাম ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধের মধ্যেই শনিবার বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের দাম। ঘরোয়া রান্নার গ্যাসের দাম 1 লাফে বাড়ানো হয়েছে সিলিন্ডার প্রতি 60 টাকা। অর্থাৎ কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে 939 টাকা। আর 19 কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে সিলিন্ডার প্রতি 114 টাকা 50 পয়সা। অর্থাৎ দাম বেড়ে হয়েছে 1990 টাকা। আর এলপিজির দাম বৃদ্ধি নিয়ে ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে শনিবার কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে কি করছিলেন? ঘুমোচ্ছিলেন না উপহার নিয়ে বেড়াচ্ছিলেন? গলায় মালা পরে বেড়াচ্ছিলেন দেশকে বেচে দিয়ে? আর কি বলছে 21 দিন আগে থেকে আপনাকে বুক করতে হবে। তার মানে আপনার বাড়িতে যদি এখন গ্যাস না থাকে আপনি 21 দিন কি ওদের মাথা খাবেন না আমার মাথা খাবেন? এগুলো আগে ভাবা উচিত ছিল না কমরেডদের? আমি বলছি গ্যাসের ওপর মমতা ব্যানার্জি যে টাকাটা আর্ন করেন সে টাকাটা আপাতত উইথড্র করে নিন। পার গ্যাস সিলিন্ডার থেকে সরকার যে টাকাটা পায় সেটা একটা বিরাট অঙ্ক, এর থেকে অনেক বেশি, 60 টাকার বেশি। আমি এক্স্যাক্টলি ফিগারটা বলতে পারছি না, বোধহয় 70-72 টাকা একটা সরকার পায় কমপক্ষে। তো সেই টাকাটা মমতা ব্যানার্জি বরঞ্চ এখন ছাড় দিয়ে দিন মানুষকে। এত তো ভাতা টাতা দিচ্ছেন, এটা ছাড় দিয়ে দিন। রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রবিবার মহিলাদের রাস্তায় নামার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে মিছিল হবে, গ্যাস নাই, রান্না নাই, গ্যাস নাই, খাবার নাই। কাল মা বোনেরা রাস্তায় নামুন আর প্রতিবাদ করুন। প্রয়োজনে কালো শাড়ি পরুন। লয়াররা কালোটা কেন পরে জানেন? বিচারের জন্য। আমি সাদা পরবো, আপনারা সবাই কালো পরবেন কালকে। মিছিল টিছিল করে মেয়েরা যখন এখানে আসবেন তারাও হাঁড়ি, কড়াই, বাটি, ঘটি যা আছে বাড়িতে নিয়ে আসবেন। গ্যাসের ওভেনও পারলে কেউ নিয়ে আসবেন। কাঁচা আনাজও ঝুড়িতে করে। হরমুজের দখল ধরে রেখেছে ইরান, আর এই পরিস্থিতিতে ভারতের জন্য ক্রমেই বাড়ছে উদ্বেগ। I believe that the Prime Minister has betrayed the country when he signed the US deal. Imagine that the Prime Minister of India has committed to President Trump that India will only buy oil from who America wants it to buy oil. Imagine that a country as powerful as ours has to take permission from the United States if it wants to buy oil from Russia. এইটা বিপদের সময়। এই বিপদের সময় নিয়ে যারা রাজনীতি করে তারা দেশকে কতটা ভালোবাসে পরিষ্কার বোঝা যাচ্ছে। কেন্দ্রীয় সরকার সূত্রে দাবি করা হচ্ছে দেশে তেল ও রান্নার গ্যাসের ঘাটতি নেই। ভারতের জ্বালানি মজুতের অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আমাদের কাছে পর্যাপ্ত এলএনজি মজুত রয়েছে। হরমুজ প্রণালী চালু হলেই তারা আবার গ্যাস সরবরাহ করবে বলে জানিয়েছে কাতার। এছাড়াও অন্য দেশ থেকেও এলএনজি সরবরাহের প্রস্তাব এসেছে। আশাফুল হোসেন, রাজীব চৌধুরী ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.